মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুবিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন আমি আর দাদাভাই যাচ্ছি সকাল সকাল বাজারে, কেন বাজার একটুও নেই। তা দাদাভাই বললো চলো সকালবেলা বাজারটা করে আনি, আর নিয়ে এসে রান্নাবান্না করবে। আর ছেলে যাবে নাচের কম্পিটিশনে, তা ও পরে 10টার সময় যাবে, আমরা তার আগে চলে আসবো। ওখানে টপ লাগানো আছে, অ্যালোভেরা গাছে। চলে আসলাম বাজারে। এই দিদিভাই এখন মাছ কাবারি মাল নিচ্ছে দোকান থেকে, আর মাছ কাবারি মাল লেখার পর এখান থেকে ভাবছি একটু সবজি নিয়ে নেবো। তবে এখন সবজি বসছে, কাঁচা আম ফাম আছে, আর এখানে একটু সবজির দাম কম আছে, এগুলো সবজি নিয়ে নেবো। দিদিভাই চলে আসলো সবজি নিতে, দাম করে করে সবজি নিচ্ছে। দেখো কত হচ্ছে। দিদিকে গাজর আর ক্যাপসিকাম নিতে ব্যস্ত। এই গাজর ক্যাপসিকাম নেওয়া হচ্ছে, এদিকে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি নেওয়া, আর ওইখানে মালগুলো সব দিচ্ছে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। বাজার কমপ্লিট হয়ে গেছে। তখন দাদাভাই এমন ব্রেক চিপেছে আর আমি আর করতে পারলাম না ভিডিওটা। তা এই বাজার আমার কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাড়ি গিয়ে ছেলেকে টিফিন বানিয়ে দেবো। ছেলে আবার নাচের কম্পিটিশনে যাবে, এবার কটার সময় আসে। আর আজকে রান্না আর কিছু করবো না, কেন দাদাভাইও বেরিয়ে যাচ্ছে, ছেলেও বেরিয়ে যাবে, আর কিছু রান্না করার নেই। তা চলো পরে আমি এসে ঝটপট করে টিফিনটা বানিয়ে নিলাম। আজকে কেনা কিছু হয়নি, আজকে ডিম পাউরুটি হয়েছে, আর ছেলে অলরেডি রেডি হয়ে গেছে, টান করে ড্রেসটা পরেছে, এখনও ওপরে জামাটা পরেনি, আর খেয়ে নেবে। আর দেখো এখানে ডিম পাউরুটি করে এনেছি, দাদাভাইও বেরিয়ে যাবে। দাদাভাই আজকে খাবার নেবে না, আর ছেলের একটা কেক কিনে দেওয়া হয়েছে, ওটা টিফিনে নিয়ে যাবে। আর আমি একটু চাও বানিয়ে রাখবো, ওইটা আমি আর ছেলে পরে আবার খেয়ে নেবো। আসতে খাও। দোকানদারকে বললাম 50 কাজু 50 কিশমিশ দিয়েছে, দুটো মিলে 50। এবার দাদাভাইকে আবার ফোন করলাম, বললাম যে দেখো তো ঠিকঠাক করে লিখেছে কি। দাদাভাই বললো না, তাই মালগুলো ঝট করে আমি তুলে নিয়ে এখানে সব রয়েছে, তুলে তারপর আবার কাজগুলো করছি। এখন বাজে 11:20, আর আমি চলে আসলাম রান্নাঘরে। ছেলে ফোন করলো স্যারকে, স্যার বললো কি 2টোর পর থেকে তোদের শুরু হচ্ছে প্রোগ্রামটা, মানে কম্পিটিশানটা। তো একটা গ্রুপ ডান্স হবে, একটা সিঙ্গেল ডান্স হবে। তা ও দুটোতেই নাম দিয়েছে, গ্রুপে আর সিঙ্গেলে। আর এখানে বললো মা তাহলে আমাকে খাবার করে দাও, তাই চাউমিনটা করে দিচ্ছি, ও খাবে। তা এখানে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গাজর নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দেখো আমগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কি করব, আমের জেলি করব। আমের জেলির মশলা আমি নিয়ে নিয়েছি, এখানে মেথি, পাঁচফোড়ন, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। সরি, এখানে আমি জিরাটা দিইনি, এখন মনে পড়লো ভিডিও করার সময় মনে পড়লো যে আমি জিরে দিতে ভুলে গেছি, তাই জিরেটা দিয়ে নিলাম। তাই এখানে মৌরি আছে, ধনে আছে, জিরে আছে, পাঁচফোড়ন আছে, মেথি আছে, শুকনো লঙ্কা আছে। এই দিয়ে আমি একটা ভাজা মশলা করে নেব। আর আমটাকে আগে আমি সেদ্ধ বসিয়ে নিই। তা চলো প্রেশার কুকারে বসিয়ে নিই আমটাকে, তারপরে আবার করছি, কেন এখানে 2টো সিটি মারলেই আমার কমপ্লিট হয়ে যাবে, নাহলে কড়াতে না অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে। এখানে 2টো সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। এদিকে আম সেদ্ধটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এখানে দেখো শুকনো লঙ্কাটা ভাজছি, আর এখানে মশলাগুলো সব একটু শুকনো কলায় নেড়ে চেড়ে নেবো, নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে রাখবো। মশলাগুলো আমি সব কড়াতে দিয়ে দিয়েছি, এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। গুঁড়ো হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে মশলাটা। এবার একটু ঠান্ডা হলে কৌটোর মধ্যে এখানে ভাজা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে চাউমিনের জন্য ভাজা করছি। আর চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। এই আমের জেলির ফুল রেসিপিটা তোমাদের নেক্সট লিঙ্কে আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এটা আমের জেলিটা আলাদাই আমি করেছি রেসিপিটা, এটা আলাদাভাবে যাবে, এটা ব্লগের মধ্যে যাবে না, এটা শর্টের মধ্যে যাবে। তা লিঙ্কটা আমি দিয়ে দেবো, নিচে লিঙ্কটা দিয়ে দেবো,
তোমরা দেখে নিও। ছেলের খাবার হয়ে গেল, এই টুলের ওপর দিলাম, খেয়ে নে। আর এইদিকে আমি সব রান্না বাসনগুলো মাজবো, মেজে তারপরে আবার চটপটগুলো চেলিটা বানাবো। ছেলে এখন যাচ্ছে, এখন বাজে ঘড়ি কাটা 1টা বাজে 10 মিনিট বাকি। হাতে ধো, এনে এনে হাতে জল নে। কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইটাই ভালো লাগছে বাবা। প্যান্টটা তো নাপাসনি, প্যান্টটা কত ছোট হয়ে গেছে, একবার বড় প্যান্ট কিনতে হবে আবার। ঘড়ির কাটায় বাজে 7:30, আর ছেলে আসলো এই 6:30 নাগাদ, না 6:45। আর চা নিয়ে আসলাম, আর ওদের স্কুল থেকে টিফিন দিয়েছে, দেখো কি দিয়েছে। এই কেকটা তো আমি পাঠিয়েছিলাম, ও খায়নি, দেখাচ্ছি দাঁড়াও কি দিয়েছে। কোথায় গেল? ওই দে, উল্টে দিয়েছিস। কলা, চকলেট, পাউলি, আর একটা কেক, ফুড কেক আর ফুটি, আর চানাচুর ঝুড়ি, ভালোই দিয়েছে। আমার জেলিটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের জেলির ভিডিওটা দিয়ে দেবো লিঙ্কে, তোমরা দেখে নেবে। আর এখন আমি মশলাটা দিয়ে আসলাম, জেলির মশলাটা দিয়ে আসলাম। এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর দেখি রাতেরবেলা একটু রান্না করতে হবে, কারণ দুপুরে তো কিছু খাওয়া হয়নি। দুপুরে শুধু একটু চাউমিন করেছিলাম, আমি আর ছেলে খেয়ে নিয়েছিলাম। দাদাভাই তো চলে গেল টিফিন খেয়ে, ও বললো আমি ওখানে তন্দুরি রুটি আর তরকারি খেয়ে নেবো। আর দেখি রাতেরবেলা একটু রান্না করতে হবে, কী রান্না করি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি, আগে চাটা খেয়ে নিই। ঘড়িকাটা দেখতে দেখতে বেজে গেল হচ্ছে 10-11টা বাজে 5 মিনিট বাকি, রাতে খাবার চলে আসলো। ভাত করেছে দিদিমা, আমডাল, বাটি চচ্চড়ি, ডিমের সেদ্ধ, আর এখানে আমের জেলি। এটা হচ্ছে আমাদের নাইটের খাবার। সো গাইজ আমরা রাত নাইটে খাবার খেয়ে নিই। কালকে আছে রোববার, রোববারে কী হয় না হয় সেই তোমাদের সাথে শেয়ার করবে। আর রান্নার সাথে কথা হচ্ছে। আর কালকে আমরা একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা তোমাদের দিদিভাই পরে বলবে। সো আমাদের কালকে জার্নি দেখতে গেলে আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, আর আমাদের সাপোর্ট করে। চলো, গুড নাইট, টাটা।